কেকের আবদার করেছিল বোন। কাজ শেষে বাড়ি ফেরার পথে সেই কেক আনতে সড়ক পার হচ্ছিলেন ১৯ বছর বয়সী নিশাত জান্নাত। কিন্তু কেক নিয়ে বাসায় ফেরা হলো না তার। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায়। নিহত নিশাত বাংলাদেশের সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। ২০১৭ সালে পরিবারের সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় ২৯ মার্চ রোববার গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুইন্সের উডসাইড এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি ময়লাবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন নিশাত। তার বাবা হেলাল আহমেদ কুইন্সের উডসাইড এলাকার বাইতুল জান্নাহ মসজিদের ইমাম। উডসাইড এলাকাতেই বসবাস তাদের। পুলিশ জানায়, উডসাইডের রুজভেল্ট এভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে রাত প্রায় ১১:৫৫ এই দুর্ঘটনা ঘটে। সে সময় নিশাত ক্রস ওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পশ্চিমমুখী রুজভেল্ট এভিনিউ দিয়ে আসা রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে ৬২তম স্ট্রিটের উত্তরমুখী লেনে ওঠার সময় তাকে ধাক্কা দেয়। পুলিশের মতে, সংযোগস্থলের উত্তর পাশে এই আঘাত লাগে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন। নিশাতের বড় বোন নওশিন জানান, নিশাত জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। রোববার রাত ১১টার দিকে কাজ শেষ করে ছোট বোনের জন্য কেক আনতে নিশাত উডসাইড ট্রেন স্টেশনে নামেন। এরপর আর কথা না হওয়ায় এবং বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন নওশিন। পরে তিনি নিশাতের ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান, যেখানে তিনি চারপাশে পুলিশ দেখতে পান। দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক ছিলেন ৩৮ বছর বয়সী একজন নারী। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তিনিও সামান্য আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে। এদিকে রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। তদন্তের স্বার্থে এবং সংশ্লিষ্টদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। নিহত নিশাত জান্নাত ৪ বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। স্থানীয় মসজিদে তার জানাজা শেষে কোনো একটি কবরস্থানে দাফন করার কথা রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।